রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনের মতো রাজনৈতিক আলাপচারিতায় যারা আমাকে প্রবাস এবং দেশ থেকে দেখছেন আমার এই কন্টেন্টটা, প্রত্যেককে আমার আন্তরিক মোবারকবাদ ও সালাম। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এবং 21শে আগস্ট তৎকালীন গ্রেনেড হামলার বিষয়। আমার বক্তব্যের শুরুতে যারা সেদিন নিহত হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তাদের পরিজন যারা জীবিত আছেন তাদেরকে আমি ধৈর্য ধারণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ যেন তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি অনেক ধৈর্য ধারণ করার সেই ক্ষমতাটা দেন এবং তাদের আগামী পথ চলা যেন ভালো হয়। সেই সাথে সাথে আমি আরেকটা জিনিস বলতে চাই, বর্তমান বাংলাদেশের যেই রাজনীতির প্রেক্ষাপট সেটা সম্পূর্ণ ভিন্ন। আমাদের এই রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, যেগুলি আমরা অতীতে অনেকেই শিখতে পারি নাই। একটি দলকে নিঃস্ব করে দেওয়ার জন্য, নেতৃত্ব শূন্য করে দেওয়ার জন্যই সেই চক্রান্তটা হয়েছিল। তো প্রিয় দর্শক, এটা আমাদের যারা বাংলাদেশেই বিবেকবান মানুষ আছেন তারা সেটা আর মানে বুঝে না, বা তাদেরকে বুঝাইতে হবে সেটার মানে আমি খুলে বলতে হবে না, প্রত্যেকেই বুঝেন। কারণ আমি কোনো সেনা প্রধানের মতো বলতে চাই না যে প্রত্যেকে এখনো ছোট খোকা, বিয়ে করার পরও তারা ছোট খোকা, তারা বয়স হলে বুঝবেন। সেটা আমি সেনাপ্রধানের মতো বলতে চাই না, কারণ উনি একটা নির্লজ্জ লোক। এবং তার শরীরে রক্ত মাংস, বাঙালির যে চেতনাবোধের রক্ত মাংস সেটা তার শরীরে নাই। এই জন্য নাই কারণ ঠান্ডা মাথায় উনি 5ই আগস্ট 2024 সাল উনি ক্রু করেছিলেন, তৎকালীন সরকারের বিরুদ্ধে একটা ক্রু করেছিলেন। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগ সভানেত্রী, তখন উনি যে ক্রু ছিল সে ক্রু বুঝতে পেরেছেন এবং উনি ইউনুস যে মাস্টার মাইন্ড করেছেন সেই ওনার ওই মাস্টার মাইন্ডের উপরেও উনি আরেকটা মাস্টার মাইন্ড করেছেন, মানে উনি ট্রাম্প কার্ড খেলেছেন। কথা বুঝতে পারছেন? উনি ট্রাম্প করেছেন এখানে। তো উনিও পদত্যাগ না করে দেশ থেকে সেনা নিরাপত্তায় উনি নিরাপদ স্থানে বর্তমানে গমন করছেন। তো আসলে যে বিষয়টা বর্তমান রাজনৈতিক